আবার আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাস। ত্রিকোণমিতির টপিকটা নিয়ে আমি কন্টিনিউ করব ক্লাস 11-এর জন্য। তো আমি বলে রাখছি যে 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেক ক্লাসেরই ম্যাথের ভিডিও আপলোড করার চেষ্টা করব প্রতিনিয়ত। তো আপনারা সবাই অবশ্যই পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি পছন্দ হয়, ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এখন শুরু করছি। কালকে আমরা ট্রিগোনোমেট্রির যে ভ্যালু কিভাবে বের করতে হয়, বিভিন্ন ডিগ্রি, সাইন 300 ডিগ্রি, সাইন 840 ডিগ্রি, কিভাবে বড় বড় ভ্যালু বের করতে হয়, এগুলি নিয়ে ডিসকাস করেছি। আজকে আমি আরো কিছু ট্রিগোনোমেট্রির ডেপথ আইডিয়া নিয়ে বলছি। যেমন সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বির ফর্মুলা, সাইন এ প্লাস এর ফর্মুলাটা আমাদের শিখে রাখতে হবে। যেমন সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো সিমিলারলি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বির জন্য হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো দুইটা ফর্মুলাই মোটামুটি সিমিলার। সাইন এ প্লাস বি হলে সাইন এ কস বি, এখানে প্লাস হবে কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি হলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো প্লাস হলে এখানে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে। তো এই যে দুইটা ফর্মুলা, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, তো এগুলির অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আমরা কিভাবে ইউজ করব। যেমন আমাকে যদি বলা হয় যে সাইন যদি বলা হয় সাইন 75 ডিগ্রি, এটার ভ্যালু কিভাবে বের করব। তো সাইন 75 এর জন্য 75 কে আমরা যদি এইভাবে ভেঙে নেই, 45 প্লাস 30 ডিগ্রি, 45 প্লাস 30, তো এটা সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ফর্মে চলে এসেছে। তো এটার জন্য আমি সাইন এ প্লাস বির ফর্মুলাটা ইউজ করব। সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ, এ মিনস 45, কস বি প্লাস কস এ সাইন বি। তো এখন এই ট্রিকোনোমেট্রিক ভ্যালুগুলি আমাদের আগের থেকে জানা আছে। সাইন 45 এর ভ্যালু 1/√2, কস 30 এর ভ্যালু √3/2। ভ্যালুগুলি বসিয়ে দেব, 1/√2, সাইন 30 এর ভ্যালু 1/2। তারপর মাল্টিপ্লাই করে নেই √3, এখানে মাল্টিপ্লাই করলে 2√2 প্লাস এখানে হচ্ছে 1/2√2। তাহলে এলসিএম যদি আমি করে নেই 2√2 আর হচ্ছে উপরে হচ্ছে √3 প্লাস 1। তো দিস ইজ দ্য ভ্যালু অফ সাইন 75। ইটস ক্যান বি রেশনালাইজড বাই মাল্টিপ্লাইং ডিনোমিনেটর এন্ড নিউমারেটর বাই √2। এটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করেও আমরা আরো রেশনালাইজ করে ভ্যালু বের করতে পারি, বা এতটুকু রেখে দিলেও কোনো প্রবলেম হবে না। দিস ইজ দ্য ভ্যালু অফ সাইন 75 ডিগ্রি। তো সিমিলারলি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটার এটার প্রসেসে আমরা সাইন, যদি বলে আমাকে সাইন 15 ডিগ্রি, 15 ডিগ্রিটাও বের করতে পারবো। সাইন 45 মাইনাস 30 ডিগ্রি, সাইন 45 মাইনাস 30 ডিগ্রি, তখন আমাদের সাইন এ মাইনাস বির ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এইভাবে যে কোনো এই যে ভ্যালুগুলি, যেগুলি আমরা ক্লাস 10-এ যে ট্রিকোনোমেট্রিক টেবিলটা পড়েছিলাম, এটার মধ্যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এই যে ভ্যালুগুলি পেয়েছিলাম, কিন্তু এগুলির বাইরে অন্যান্য ভ্যালু বের করতে গেলে আমরা সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বির ফর্মুলাটা ইউজ করতে পারি। এখন তো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এটার মাধ্যমে আরো প্রবলেম হতে, আরো প্রবলেম আমরা সলভ করতে পারবো। যেমন দেখো, যদি তোমাকে বলা হয় যে সাইন 80 ডিগ্রি কস 10 ডিগ্রি প্লাস কস 80 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, এটার ভ্যালু ফাইন্ড করো।
find value of this. তো find value of this. তো এটার ভ্যালু আমরা কিভাবে বের করব? তো এর জন্য দেখো sin, এটাকে যদি আমি a কনসিডার করি, sin a cos b প্লাস cos a sin b, তো দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম ফর্মুলা। তো sin a, তো এটা কার ফর্মুলা? sin a plus b। তো হেয়ার sin a means 80 ডিগ্রি, b means 90 ডিগ্রি। তো sin 80 প্লাস 10 90 হচ্ছে, sin 90 এর ভ্যালু জানা আছে আমাদের 1। তো ভ্যালু অফ দিস ইজ 1। এভাবে আমরা এই যে এই ফর্মুলা ইউজ করে আরো কিছু প্রবলেম কি কি থাকতে পারে। তো এখন এটা যদি প্লাস না দিয়ে এখানে যদি মাইনাস দেওয়া থাকতো, এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা অবভিয়াসলি এখানে মাইনাস ইউজ করতাম, সাইন এখানে মাইনাস হয়ে যেতে পারতো। তখন মাইনাসের দেওয়া থাকলে কিভাবে করব? সাইন এ মাইনাস বি, তোমরা আলাদা একটা অঙ্ক করতে পারো। তো তখন এক্ষেত্রে আমাদের এটার ভ্যালু হবে সাইন 70 ডিগ্রি। তো সাইন 70 ডিগ্রি এতটুকুই রেজাল্ট আসবে, কারণ 70 ডিগ্রির পারফেক্ট কোনো ভ্যালু আমরা মানে আমাদের জানা নেই, বা বের করা যাবে, কিন্তু এটার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে, বা আরো পরে গিয়ে আরো অনেকগুলি ফর্মুলা যদি জানো তাহলে সাইন 70 ভ্যালুও বের করা যাবে, এভাবে হতে পারে। এরপরে আরেকটা করে নিই আমরা, এটার এমন আর কি কি হতে পারে এই ফর্মুলাগুলি রিলেটেড। আরেকটা প্রবলেম লিখে নিচ্ছি। ইফ sin x equal to √3/2 and x is in second quadrant, x is in second quadrant, then মানে x এর sin x এর ভ্যালু √3/2 and x is in second quadrant, x আছে দ্বিতীয় পাদে, then find and cos y, আছে √3/2, cos y is also √3/2 and x is in মাইনাস হচ্ছে, x is in second quadrant, find the value of x plus y, find the value of x plus y. ওকে, তো এটাকে একটু কারেকশন করে দেই, এটাকে আমি ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়ে দিই। তো sin x এত, cos x এত, and x is x in first quadrant, then find the value of x plus y. তো এটার জন্য আমরা কি করব? দেখো sin x এর ভ্যালু আছে, এটা cos y এর ভ্যালু আছে। তো আমরা যদি x plus y বের করতে হবে, তো sin x plus y বের করি, তাহলে ফর্মুলাটা এটা হয়ে যাবে। এখানে যদি আমি লিখি sin x plus y, তাহলে কি হবে? sin x cos y প্লাস cos x sin y। তো এটার জন্য আমার sin x এর ভ্যালু প্রয়োজন হবে, sin x এর ভ্যালু অলরেডি গিভেন আছে, cos y অলরেডি গিভেন আছে, কিন্তু cos x আর sin y গিভেন নেই। তাহলে আমার প্রথমে sin x থেকে আমি, আচ্ছা গিভেন থেকে স্টার্ট করব, গিভেন sin x
আচ্ছা, আমি এই ফর্মুলাগুলি মুছে ফেলি। আচ্ছা, given sin x equal to √3/2। তো এখান থেকে আমি প্রথমে cos x বের করে নেব। cos স্কয়ার x equal to 1 minus sin স্কয়ার x √3/2। সরি, sin স্কয়ার x। তো 1 মাইনাস sin x এর ভ্যালু গিভেন আছে √3/2। এখানে √3/2 sin x এর ভ্যালু, cos x এর ভ্যালু। তো cos স্কয়ার x equal to 1 minus sin স্কয়ার x, sin স্কয়ার x এটা বসালে 1 minus 3/4, এলসিএম করলে আসছে 1 বাই, তো cos স্কয়ার x। এখন আমি যদি রুট আন্ডার করি তাহলে এখানে পেয়ে যাব প্লাস মাইনাস, তো cos x ইকুয়াল প্লাস মাইনাস 1/2। এটা হলো cos x এর ভ্যালু। তো cos x এর ভ্যালু যেহেতু x এন্ড y, একটু কারেকশন করতে হবে। x, y in x, y in first quadrant, then find the value of এত। তো sin x ইকুয়াল টু এত আছে, এটা বের করলাম। sin x থেকে আমি cos x এর ভ্যালু বের করলাম। এখন cos x এর ভ্যালুটা এখন তো cos x এর ভ্যালু বের করেছি, এখন cos y থেকে আমার sin y বের করে নেব। sin y এর জন্য আমি এখানে করে নিই sin স্কয়ার y 1 মাইনাস cos স্কয়ার y, 1 মাইনাস cos y এর ভ্যালু গিভেন আছে √3/2 তার স্কয়ার, এটাও অ্যাজ ইট ইজ আসবে 3/4, দ্যাট ইজ 1/4 sin স্কয়ার y রুট আন্ডার প্লাস মাইনাস করলে রুট স্কয়ারে ক্যান্সেল হচ্ছে sin y প্লাস হাফ। কারণ এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে বোথ আর অল দ্য ট্রিগোনোমেট্রিক রেশিওস আর পজিটিভ। cos x এর ভ্যালু cos x আর এখান থেকে sin। তা এখন আমার ফাইনাল ডেস্টিনেশন হলো এটা sin x প্লাস y। এখন ভ্যালুগুটি বসিয়ে দেব। sin x এর ভ্যালু গিভেন ছিল √3/2, cos y এর ভ্যালু অলসো √3/2 প্লাস cos x অলরেডি আমরা ফাইন্ড করে নিয়েছি প্লাস 1/2। প্লাস কেন? কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তারপরে sin x এর ভ্যালুটাও 1/2। তো এখানে পাচ্ছি 3/4 প্লাস 1/4। তো এলসিএম করলে 4/4, তো কেটে গেল 1। তো দিস ইজ দ্য অ্যান্সার অফ sin x plus y। sin x plus y equal to কত? 1। তো sin x plus y equal to 1, as we know that sin 90 degree equal to 1, that is sin both side যদি আমি ক্যান্সেল করে দেই তাহলে sin x plus y equal to 90 degree or pi/2। So this is the final result. Hope all of you understand this. আচ্ছা, move to next problem with, আমরা এখন দুইটা ফর্মুলা জানলাম sin x plus y and sin x minus y। তো মুভ ফরওয়ার্ড টু নেক্সট ফর্মুলা cos a plus b। Okay. cos a plus b, cos a cos b minus sin a sin b।
cos a প্লাস বির ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b, কিন্তু প্লাসের ফর্মুলাতে কিন্তু মাইনাস মনে রাখতে হবে তোমাদের, অর cos a মাইনাস b অ্যানাদার ফর্মুলা। তো প্লাসের ফর্মুলা যদি মাইনাস হতে পারে তাহলে মাইনাসের ফর্মুলা অবভিয়াসলি প্লাস হবে, cos a cos b মাইনাস sin a sin b। So these are the two formula of cos related cos a plus b and cos a minus b, plus এর ফর্মুলা মাইনাস, মাইনাসের ফর্মুলা প্লাস। সিমিলারলি তোমরা হোমওয়ার্ক ট্রাই করবে, cos 15 ডিগ্রি, cos 75 ডিগ্রি, এগুলি হোমওয়ার্ক করে আমার কমেন্ট বক্সে অবশ্যই পাঠাবে, আমি ট্রাই করব দেখার। cos 165 ডিগ্রি, 165 ডিগ্রি এগুলির ভ্যালু বের করবে। যেমন cos 15 আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, 15 হলে 45 মাইনাস 30, এটা করে cos a মাইনাস b এর ফর্মুলাতে বসিয়ে করতে পারো। দেন cos 75 হলে 45 প্লাস 30, তাহলে এটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা, এটা ইউজ করে করতে পারো। দেন cos 165 তো এটা মোর দেন 90 আছে, তাহলে এটাকে আমি কোয়াড্রেন্টে ফেলে এটাকে 90 থেকে ছোট করার চেষ্টা করছি। 2 ইন্টু 90 মাইনাস 15 এভাবে লিখতে পারি। লাস্ট ক্লাসে আমি এগুলি নিয়ে ডিসকাস করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তো cos 2 ইন্টু 90 মাইনাস, তাহলে এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসলো। সেকেন্ড কোয়াড্রেন্টে, এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড অল সাইন tan cos, তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, নেগেটিভ। আর এখানে নাম্বার অফ 90 আছে ইভেন, ইভেন নাম্বার অফ 90 cannot change, the trigonometric ratio cannot change, so cos will remain cos and theta will be 15 degree, তো minus cos 15 degree, 15 কে আবার লিখতে পারি আমরা 45 minus 30 degree। তো এটা আবার cos a minus b এর ফর্মুলা তোমরা ইউজ করবে, আশা করি করতে পারবে। তো এই গেল আমাদের sin a plus b and cos a plus b। এখন tan a plus b, tan a plus b এর ফর্মুলার জন্য আমরা জানি tan ইকুয়াল টু sin বাই cos হয়, sin a plus b বাই cos a plus b, sin a plus b বাই cos a plus b। এখন আমি যদি sin a plus b এর জায়গায় ফর্মুলাটা লিখে দেই, sin a cos b প্লাস cos a sin b, cos a plus b এর ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b। ওকে, এখন এটা tan a plus b এর ফর্মুলা। tan a plus b এর জন্য আমি এটাকে tan এ কনভার্ট করার চেষ্টা করব। তো আমরা জানি sin বাই cos tan হয়, তো নিউমারেটর ডিনোমিনেটর, all the terms of numerator and denominator divided by cos and cos a cos b, তো প্রত্যেকটা টার্মকে আমরা cos a cos b দিয়ে ডিভাইড করে দেব, লাইক দিস, cos a cos b, cos a sin b আছে, প্রত্যেকটাকে cos a cos b দিয়ে ডিভাইড করছি, cos a cos b, cos a cos b, sin a sin b also divided by cos a cos b। এখন আমরা দেখতে পাচ্ছি এই cos b ক্যান্সেল, এখানে cos a ক্যান্সেল, এখানে cos এর সাথে cos a cos b এর সাথে cos b ক্যান্সেল। আচ্ছা, ক্যান্সেল আউট হওয়ার পর কি রইলো? এখানে রইলো sin a বাই cos a, দ্যাট ইজ tan a, প্লাস sin b বাই cos b, দ্যাট ইজ tan b। এখানে হলো 1 মাইনাস sin a বাই cos a, tan a, sin b by cos b, tan b, this is tan a plus b, so this is the formula of tan a plus b। ওকে, এখন যদি tan a minus b হয়, a minus b টা তোমরা নিজেরাই বের করবে। a minus b হলে এখানে sin a minus b এর ফর্মুলা লিখবে, এখানে cos a minus b এর ফর্মুলা লিখবে। তো ফর্মুলাগুলি হবে সিমিলারলি cos a cos b দিয়ে যখন ডিভাইড করবে এটার মতোই পাবে, কিন্তু যখন এখানে মাইনাস হবে তখন এখানে মাইনাস পাবে, এখানে প্লাস পাবে। তাহলে একটা থেকে আমরা দুইটা ফর্মুলা শিখে নিতে পারি, tan a plus b, tan a plus tan b by 1 minus tan a tan b, আর tan a minus b, tan a minus tan b by 1 plus tan a tan b। আচ্ছা, এই গেল tan a plus b এর ফর্মুলা। তো এটার
এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশনেও আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, করে নেবে। যে আমি একটা প্রবলেম আচ্ছা করে দিচ্ছি তোমাদেরকে একটা। এটা হলো কিভাবে tan a প্লাস বির ফর্মুলাটা ডিটারমাইন করেছি তার একটা প্রসেস। কিন্তু আমাদের tan a প্লাস বি ফর্মুলা ডাইরেক্ট ইউজ করবো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এখন tan যদি বলা হয় 75 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি আমরা আগের মতোই করব tan 45 প্লাস 30, 45 প্লাস 30, তখন tan a প্লাস b হয়ে গেল। তো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তো এখানে এটা 1 প্লাস tan 30 এর ভ্যালু 1 বাই রুট 3, 1 মাইনাস এটা 1 বাই রুট 3। তো ফর্মুলা ইউজ করলাম। এখানে যদি এলসিএম করি, এলসিএম রুট থ্রি প্লাস 1, আর এখানে এলসিএম হচ্ছে রুট থ্রি মাইনাস 1। রুট থ্রি তো ক্যান্সেল আউট হবে, থাকছে রুট থ্রি প্লাস 1, রুট থ্রি মাইনাস 1। এটা তোমরা রেশনালাইজ করে নেবে, রেশনালাইজ করে ফাইনালি তোমরা পাবে 2 প্লাস রুট থ্রি। 2 প্লাস রুট থ্রি রেশনালাইজ করবে, রেশনালাইজার প্রসেস সবারই জানা আছে। 2 প্লাস রুট থ্রি, দিস ইজ দ্য ফাইনাল আনসার, ফাইনাল ভ্যালু অফ tan 75 ডিগ্রি, tan a প্লাস বির ফর্মুলা। তো সিমিলারলি তোমরা cot a প্লাস বিটা বের করবে। cot a প্লাস বির ফর্মুলা ফাইন্ড করবে। cot a প্লাস বির ফর্মুলার জন্য তোমাদের কি করতে হবে, cos a প্লাস বি বাই sin a প্লাস বি। তো আমরা মেমোরাইজ না করে আগে ফর্মুলাগুলি কিভাবে ডিটারমাইন করতে হয় এটা যদি জানা থাকে, তাহলে তোমরা এক্সামে যদি অঙ্ক করতে গিয়ে ফর্মুলাটা ভুলেও যাও, তাহলে তোমরা আবার নিজেরাই বের করতে পারবে। তাহলে আগে অ্যাটলিস্ট সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, এই ফর্মুলাগুলি একটু মনে রাখবে। তারপর এটা থেকে ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি, কট এ প্লাস বি কট এ মাইনাস বির ফর্মুলা তুমি বের করতে পারবে। যেমন এটাকে যদি বসিয়ে দেই, আমি আর করছি না, কস এ প্লাস বির ফর্মুলা লিখবে, নিচে সাইন এ প্লাস বির ফর্মুলা লিখবে, লিখে এর আগে আমরা tan a প্লাস বির ফর্মুলাটা 10 দিয়ে এনেছিলাম, এর জন্য আমরা cos a cos b দিয়ে ডিভাইড করেছি। কিন্তু এখন যেহেতু এটা cot a প্লাস বি, cot a প্লাস বির ফর্মুলাটা কিন্তু cot দিয়ে আসতে হবে। তো cot দিয়ে আসতে গেলে এটাকে তোমরা sin a sin b দিয়ে ডিভাইড করবে। tan এরটার প্রসেসই tan এর যে a প্লাস বির ফর্মুলাটা এসেছিল, এটা cos a cos b দিয়ে ডিভাইড করেছো, আর এটাকে এই সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করার পর ফাইনালি যেই আমি আর করে দিচ্ছি না, ফাইনালি যে ফর্মুলাটা আসবে এটা হবে কট বি কট এ প্লাসের ফর্মুলায় উপরে মাইনাস আসবে, নিচে হবে কট বি মাইনাস সরি প্লাস কট এ। এটা হবে কট এ প্লাস বি। কিন্তু এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস হয়, তাহলে সাইনটা অল্টারনেটিভ হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে। দিস ইজ কট এ প্লাস বির ফর্মুলা। এই ফর্মুলাগুলো অবশ্যই তোমাদের প্রয়োজন হবে। তো ডিসকাস করলাম সাম অফ টু অ্যাঙ্গেলসের ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলির ভ্যালু, যেমন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি, অ্যান্ড কট এ প্লাস বি কট এ মাইনাস বি। চলে যাব নেক্সট ফর্মুলাগুলির দিকে। নেক্সট ফর্মুলা যেমন নেক্সট ফর্মুলাগুলি আগেরগুলি থেকে আসবে। যেমন সাইন এ মাইনাস বির ফর্মুলাটা আমরা আরেকবার লিখি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বির ফর্মুলাটা আবার লিখলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন এই দুইটাকে যদি প্লাস করি, দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটার সাথে এটাকে আমি প্লাস করছি। তো দিস প্লাস দিস প্লাস করলে কি হবে, এটা এটা দুটা হয়ে যাবে, আর এটা এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তাহলে এটা কিভাবে আসলো, সাইন এ প্লাস বি
প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু দিস প্লাস দিস, এটা সেম, দুটো হয়ে গেছে, আর এটা তো প্লাসের, এটা মাইনাসের, ক্যান্সেল। সিমিলারলি এটা থেকে যদি এটা মাইনাস করি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস করলে এটা মাইনাস হবে, এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস করলে আমরা জানি সাইনগুলি চেঞ্জ হয়, এটা ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে দুইটা, টু cos a sin b। তো এই দুইটা ফর্মুলা, এগুলি প্রোডাক্ট ফর্মে আছে, প্রোডাক্ট সাইন এ আর cos b এর প্রোডাক্ট, cos a আর sin b এর প্রোডাক্ট। প্রোডাক্ট ফর্মকে যখন সাম ফর্মে অথবা ডিফারেন্স ফর্মে নিতে হবে, তখন আমরা এই ফর্মুলাগুলি ইউজ করব। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল, যেমন আমার দেওয়া আছে, ধরো সাইন 5x cos 3x, এটা প্রোডাক্ট ফর্মে আছে, এক্সপ্রেস ইট ইনটু সাম অর ডিফারেন্স। express it into sum or difference। ওকে, তো এখানে গিভেন পার্ট কি আছে দেখো, sin 5x cos 3x। তো এটা যদি আমি ফলো করি, এটা অনেকটা এটার মতো, দেখো sin a cos b, কিন্তু sin a cos b এটার সাথে 2 লাগবে, ফর্মুলাটা হলো 2 sin a cos b, এটার ফরম্যাটে আমাকে নিতে হবে, তাহলে এটার সাথে একটা 2 লাগবে। সামনে যদি আমি হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করে দেই, হাফ ইন্টু 2 sin 5x cos 3x, তো হাফ দিয়ে মাল্টিপ্লাই করার কারণ হলো আমাকে 2 আনতে হবে, এজন্য। তো হাফটা রইলো এখানে 2 sin cos, 2 sin cos হলে দেখো সাইন প্লাস সাইন, আমি শর্টকাটে এভাবে মনে রাখবো যে সাইন সাইন 2 sin cos হলে কি হয়, সাইন প্লাস সাইন, এখানে a প্লাস বি a মাইনাস বি অ্যাজ ইট ইজ। তো সাইন প্লাস সাইন, এখানে হবে a প্লাস বি, a মানে 5x, b মানে 3x, তো প্লাস করলে অবভিয়াসলি 8x, আর a মাইনাস b, এটা দুইটার মাইনাস করলে হচ্ছে 2x। তো বাস, এভাবে প্রোডাক্ট ফর্মকে আমি সাম ফর্মে নিয়ে যাব, অথবা যদি এখানে এটা কস্টটা আগে থাকতো তাহলে ডিফারেন্স ফর্মে নিয়ে যেতাম। তো এই ফর্মুলাগুলি খুবই কাজে লাগবে ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এগুলি খাতায় লিখে রাখবে। আচ্ছা, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তারপরে আমি আরো ফর্মুলাতে চলে যাই। এখন চলে যাব কসের ফর্মুলা, cos a প্লাস বি ইকুয়াল টু, আগে শিখেছিলাম cos a cos b মাইনাস sin a sin b, cos a মাইনাস b cos a cos b প্লাস sin a sin b। এখন এই দুইটাকে, যেমন এর আগে sin a প্লাস b sin a মাইনাস b দুইটাকে প্লাস করে একটা ফর্মুলা বের করেছি, মাইনাস করে একটা ফর্মুলা বের করেছি, এখন এই দুইটাকে প্লাস করব। এই দুইটাকে প্লাস করলে কি হচ্ছে, sin a প্লাস b প্লাস, সরি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই দুটাকে যদি প্লাস করি তাহলে এটা ক্যান্সেল হবে, আর এটা হবে দুইটা, 2 cos a cos b, আর এই দুইটাতে একটা থেকে একটা যদি মাইনাস করি, cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, মাইনাস করলে এটা কেটে যাবে, এটা হবে দুইটা, কিন্তু এটাও মাইনাস হবে, এটাও মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাস 2 sin a sin b। sin b, তাহলে এটা হলো 2 cos cos, এটা হলো মাইনাস 2 sin sin, মাইনাস 2 cos cos হলে হবে cos প্লাস cos, আর মাইনাস 2 sin sin হলে হবে cos মাইনাস cos। কিন্তু ইচ্ছা করলে আমি মাইনাসটাকে অমিট করতে পারি, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ, আর মাইনাসটা সামনে থাকবে, মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল হবে, তাহলে এটাকে অল্টারনেটিভলি এভাবেও লিখতে পারি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়াল টু 2 sin a sin b।
এটার অল্টারনেটিভ ফর্মুলা এটাও হতে পারে, মাইনাস কমন নিয়ে আর না লিখলেও হবে। তাহলে এগুলি এই যে বক্সের মধ্যে লিখছে এগুলি কিন্তু একদম ট্রিগোনোমেট্রির ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তারপরে তাহলে এই দুইটার সাম করলে কি হয়, মাইনাস করলে কি হয়, এগুলি জেনে গেলাম। তো এটার রিলেটেড একটা প্রবলেম যেমন আমি যদি ডিসকাস করি, যেমন cos 7x cos 5x, তাহলে এটা ধরো এখানে 2 দেওয়া আছে, তো এটাকে যদি আমি সাম বা প্রোডাক্ট ফর্মে নেই 2 cos cos, এটা এক্স্যাক্টলি এটার মতো আছে, তো এটাকে লিখতে পারি cos 7x plus cos a plus b plus cos a minus b। cos এটা এটা প্লাস করলে 12x, এটা হবে cos, এটা এটা মাইনাস করলে, তো 2 cos 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 প্লাস cos a প্লাস b a মাইনাস b, তাহলে এটা প্রোডাক্ট ফর্মে ছিল, এটা সাম ফর্মে চলে এসেছে। সিমিলারলি এই ফর্মেটা দেওয়া থাকলে এটা মাইনাস ফর্মে আসবে। তো এইগুলি গেল কতগুলি ফর্মুলা। আরো কিছু ফর্মুলা আছে, তা না হলে তোমরা ট্রিগোনোমেট্রি শুরু করতে পারবে না। আরো কিছু ফর্মুলা, যেমন এখন যে ফর্মুলাগুলি আমরা শিখেছি, সাইন এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কি ছিল, 2 সাইন এ কস বি, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কি ছিল, 2 cos a সাইন বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি কি ছিল, তোমরা খাতা কলম নিয়ে এগুলো তুলে নেবে তাহলে একদম ভালো হবে তোমাদের জন্য। 2 cos a cos b cos a প্লাস বি cos a মাইনাস বি কি ছিল, 2 মাইনাস 2 সাইন সাইন ছিল, সাইন এ সাইন বি। আবার এটার অল্টারনেটিভও দিয়েছিলাম, ওইটাকে আর সামনে এনে এটা মাইনাস এটা ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি। আচ্ছা, এখন এগুলিকে আমি ট্রান্সফর্ম করব। এখন দেখো কিভাবে করছি, লেট a প্লাস বি ইকুয়াল টু সি অ্যান্ড a মাইনাস বি ইকুয়াল টু ডি, এগুলিকে সি আর ডি তে কনভার্ট করব। আচ্ছা, a প্লাস বিটাকে আমি সি কনসিডার করেছি, a মাইনাস বি কে ডি ডি কনসিডার করেছি। এখন এই দুইটাকে যদি প্লাস করি, a 2a আর প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, এখানে হবে সি প্লাস ডি, তাহলে এ এর ভ্যালু হচ্ছে সি প্লাস ডি বাই 2। সিমিলারলি এটা থেকে এটা যদি মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে এ কেটে যাবে, বি বি 2b, এটা হবে সি মাইনাস ডি, দেন বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। তো এখানে এ এর ভ্যালু, এটা বি এর ভ্যালু। তো এগুলিকে এই চারটাকে যদি আমি ট্রান্সফর্ম করি তাহলে দেখো লিখতে পারি প্রথমটাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই চারটা ফর্মুলাকে আমি চেঞ্জ করছি। প্রথমটা কি হবে, সাইন এটা এ প্লাস বি হলো সি প্লাস সাইন এ মাইনাস বি হবে ডি, সরি এখানে হবে ডি, 2 সাইন এর জায়গায় হবে সি প্লাস ডি বাই 2, cos বি এর জায়গায় হবে সি মাইনাস ডি বাই 2। নাম্বার 2 এটাকে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু, এটাকে এটাকে করছি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। সিমিলারলি 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে cos cos সি প্লাস cos ডি ইকুয়াল টু হবে এটা 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। নাম্বার 4 cos c minus cos d, cos c minus cos d minus 2 sin c plus d by 2 sin c minus d by 2। তো তোমাদের এগুলো যদি মনে রাখতে অসুবিধা হয় তোমরা শর্টকাট লিখতে পারো, আমরা যে সাইন প্লাস সাইন মানে s প্লাস s টু সাইন কস, এভাবে মনে রাখবে সাইন প্লাস সাইন, সাইন প্লাস সাইন টু
সাইন কস। তো এখানে দেখো সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি, সি মাইনাস ডি বাই টু, এগুলি সবগুলির মধ্যে কমন আছে। তো আমি যদি এই ফরম্যাটটা মনে রাখতে পারি তাহলে এগুলি করে নিতে পারবো। এস প্লাস এস টু এস সি, মানে সাইন প্লাস সাইন টু সাইন কস, সাইন মাইনাস সাইন টু কস সাইন, কস প্লাস কস, সি সি প্লাস সি মানে কস প্লাস কস টু কস কস। এই যে কস প্লাস কস টু কস কস, এখানে তো সাম করে ডিভাইড বাই টু, ডিভাইড আর ডিফারেন্স করে বাই টু, এটা আছেই, এটা তো সবগুলির ক্ষেত্রে থাকবে। আর সি মাইনাস টু সাইন সাইন, মানে কস মাইনাস কস মাইনাস টু সাইন সাইন, এই ফরম্যাটগুলি দিয়ে তোমরা অঙ্ক করতে পারবে। আচ্ছা, একটা লাস্ট প্রবলেম দিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। যেমন আমাকে যদি সাম ফর্মে দিয়ে যেমন একটা অঙ্ক সাইন 5x প্লাস সাইন 3x, নিচে দিল cos 5x প্লাস cos 3x, তো উপরে ফর্মুলা পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি, মানে সাইন প্লাস সাইন, সাইন প্লাস সাইন কি হয়, টু সাইন কস, টু সাইন, একটু গ্যাপ দিয়ে আমরা কস লিখবো। এখানে হবে কি, এখানে হবে সি প্লাস ডি বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু, এটা প্লাস এটা কত হচ্ছে 8x, বাই টু করলে একবারে 4x। আর এখানে হবে সি মাইনাস ডি বাই টু, ওই দেখো ফর্মুলাটা, তো এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা কত হচ্ছে 2x, 2x বাই এক্স, এক্স হয়ে গেছে একবারে। আর এটা কস প্লাস কস, কস প্লাস কস হচ্ছে টু কস কস, তো টু লিখবো কস, তারপরে একবার সাম করে অর্ধেক, সাম করলে 8x বাই 4x, এটা ডিফারেন্স কস কস, আবার এটা ডিফারেন্স করে অর্ধেক করলে এক্স, তো cos x ক্যান্সেল, টু টু ক্যান্সেল, sin 4x বাই cos 4x, tan 4x, দিস ইজ দ্য অ্যান্সার। চলে আসবে, একদম ইজি। ফর্মুলাগুলি আগে ভালো করে শিখে নাও, তারপরে আমরা এনসিইআরটি বই ধরে অঙ্ক করাবো। তো প্রতিদিন এভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর লাইকস তো অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে।